মালদায় প্রথম দফার ভোট। 172 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। এক কোম্পানির কেন্দ্রীয় মহিলা জওয়ান থাকছে। 23 এপ্রিল রাজ্যের প্রথম দফার ভোট, আর নজরে মালদা। নির্বাচন ঘিরে নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরি করেছে প্রশাসন। মালদায় মোতায়েন থাকছে 172 কোম্পানির আধা সামরিক বাহিনী, সঙ্গে এক কোম্পানির কেন্দ্রীয় মহিলা জওয়ান। জেলা জুড়ে 27 লক্ষেরও বেশি ভোটার এবার গণতন্ত্রের উৎসবে অংশ নেবেন। প্রশাসনের দাবি, ভয়, প্রলোভন, ছাপ্পা, বুথ জ্যাম কিছুই বরদাস্ত করা হবে না। প্রতিটি বুথে থাকবে কড়া নজরদারি, ক্যামেরা ও কুইক রেসপন্স টিম প্রস্তুত। 3000 পুলিশ কর্মী, কেন্দ্রীয় বাহিনী, নাকা চেকিং সব মিলিয়ে মালদা এখন কার্যত দুর্গে পরিণত। এবার কি সত্যি হবে শান্তিপূর্ণ ভোট? এগুলো সব এআই দিয়ে করানো। তৃণমূলের এসব পুরনো ট্যাকটিস কাজ করবে না, সব এআই দিয়ে বানানো। মমতা ব্যানার্জির কালেক্টর মমতা ব্যানার্জির বাড়িতে লুকিয়ে আছে। মমতা ব্যানার্জির বাড়ির সামনে একটা পার্টি অফিস আছে, হল, সেখানে এসি চালিয়ে ক্যাম্বিস খাতে শুয়ে আছে। মমতা ব্যানার্জির বাড়িতে প্রতীক জৈন আছে পরিবার নিয়ে। দুনিয়ার চোর, ডাকাত, ধর্ষক, তোলাবাজ, সিন্ডিকেট আশ্রয়স্থল হচ্ছে মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়ি। मालदा डिस्ट्रिक्ट ये इलेक्शन जो 2026-23 तारीख के আছে আগামী, এর জন্য আমাদের মালদা ডিস্ট্রিক্টে টোটাল 172 কোম্পানি এসেছে। এই 72 কোম্পানির মধ্যে আপনাদের বেস কাই একটা কোম্পানি বিএসএফ আছে, সিআরপিএফ আছে, এসএসবি আছে, আইটিবিপি আছে, আর অন্য রাজ্যের কেরল রেল থেকে বি যে ওনাদের স্পেশালাইজড ফোর্স আছে ওখানে এসে আমাদের ডিপ্লয় হয়ে গেছে। আমরা এসি ওয়াইজ ওখানে ডিপ্লয়মেন্ট করে দিয়েছি। ওনারা কন্টিনিউয়াস কনফিডেন্স বিল্ডিং মেজার্স করছেন, এলাকা এলাকা ঘুরছেন, মানুষের সঙ্গে কথা বলছেন। আর যে লোক ট্রাবল মঙ্গার আছে, হিস্ট্রি সিটার আছে, ওদের বাড়ি চিহ্নিত করা হয়েছে। ওরা যদি ইলেকশন দিন মধ্যে কোনো ঝামেলা করবে তো ওনাদের বিরুদ্ধে শাস্তি হবে। ওনাদের বাড়ি চিহ্নিত হয়েছে, ওনারাকেও চিহ্নিত করা হয়েছে, আমরা বাউন্ড ডাউন ওনাদেরকে করেছি। এর বাদ দিয়ে আমাদের বিভিন্ন বুথে বিভিন্ন আমাদের যে সেক্টর আছে, টোটাল আমাদের 261 পুলিশ সেক্টর আছে। এর বাদ দিয়ে আমাদের আরটি আছে, কিউআরটি 157 আছে, আমাদের এইচআরএফএস আছে, পিএসসি স্ট্রাইকিং আছে, ডিস্ট্রিক্ট ডিভিশনাল রিজার্ভ আছে, যেখানে আমাদের টোটাল 36 সাব ইন্সপেক্টর আছে, আমাদের 818 সাব ইন্সপেক্টর আছে, গোটা 3-1000 আমাদের কনস্টেবল বিভিন্ন জায়গায় ডিপ্লয়মেন্ট আছে। তো এইসব ডিপ্লয়মেন্ট আজকে আমরা কমপ্লিট করে নিয়েছি। ফোর্স মুভমেন্ট হয়ে গেছে, অনেক জায়গায় কিউআরটি বি অ্যাক্টিভেট হয়ে যাবে। এর বাদ দিয়ে আমাদের যে আছে এফএসটি এসএসটি চলছেই। আমরা যে বিভিন্ন হোটেলগুলি আছে, আপনাদের ম্যারেজ হল আছে, তল্লাশি অভিযান ওখানে চলছে ঢাবাতে, যাতে P-3 যে স্টার্ট হয়ে গেছে ওখানে কোনো বাইরের তত্ত্ব এখানে না এসে জমায়েত করে আর ইলেকশনকে কোনোভাবে হ্যাম্পার না করতে পারে। এই সব কিন্তু আমাদের যে প্ল্যানিং আছে ওটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। রাজ্য পুলিশ কত আছে? যে আপনাকে বললাম এখানে 36 ইন্সপেক্টর আছে, 818 আপনাদের সাব ইন্সপেক্টর আছে, আর 2818 টোটাল কনস্টেবল এখানে আমাদের বিভিন্ন যে জায়গা আছে ইলেকশন মধ্যে ডিপ্লয়মেন্ট থাকছে। রাজ্যের বাইরে কোন রাজ্য থেকে ফোর্স পুলিশ এসছে? আমাদের এখানে যে আপনাকে বললাম যত আমাদের প্যারামিলিটারি ফোর্স আছে 5টা ওখান থেকে এসেছে। আমাদের কেরল থেকে ফোর্স এসেছে, আমাদের ইউপি যে এসএপি আছে ওখান থেকে ফোর্স এসেছে। এটাই বেস। হিস্ট্রি সিটার আমরা টোটাল 377 আইডেন্টিফাই করে রেখেছিলাম। মোর দেন 300 লোক বাউন্ড ডাউন হয়েছে। ওনারা বন্ড দিয়েছেন কি ওনারা ইলেকশন মধ্যে কোনো ঝামেলা করবেন না, ওনারা লিখিত দিয়েছেন। যদি এর বাইরেও যদি ওনারা ঝামেলা করবেন তো ওনারা কিন্তু আইনভাবে ওনাদের বিরুদ্ধে শাস্তি নেওয়া হবে। বন্ড 300+ ওনারা বন্ড দিয়ে দিয়েছেন। এটা হিস্ট্রি সিটার আছে। এর বাইরেও আমাদের মোটা 1000 থেকে বেশি ট্রাবল মঙ্গার আছে। ওর মধ্যেও 70-80% লোক বন্ড দিয়ে দিয়েছে। যদি ও বন্ড নাও দিল और फिर भी यदि কোনো মধ্যে ঝামেলা বা অশান্তি মধ্যে যুক্ত হবে তো যথাযথ ব্যবস্থা ওনাদের বিরুদ্ধে নেওয়া হবে। পার ডে আমরা 10-15 অ্যারেস্ট করছি যে নোটোরিয়াস ক্রিমিনাল আছে, হিস্ট্রি সিটার আছে,
ওনাদেরকে অ্যারেস্ট করছি যদি আমরা খবর পাচ্ছি কি ওনারা কোনো ইলিগাল গতিবিধির মধ্যে কত স্যার? অ্যারেস্টের ফিগার পার ডে চেঞ্জ হতে থাকে আর পার ডে বেল হতে থাকে, কিন্তু পার ডে কিছু না কিছু লোক অ্যারেস্ট হচ্ছে, এটা আমি আপনাকে জানাই। কালকেই যে আমাদের সিও স্যার এসেছিলেন, ওখানে ওনারা যে মেন আমাদের ইলেকশন কমিশনের যে টোল ফ্রি নাম্বার আছে, তারপরে যে ইলেকশন কমিশনের টোল ফ্রি নাম্বার আছে 1950, ওটা ওনারা সার্কুলেট করেছেন। এর বাইরে আমাদের যে ডিস্ট্রিক্ট ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুমস আছে, যেখানে ডিএম আন্ডারে আছে, ওখানে भी ওনারা নাম্বার আজকে আপনাদেরকে মতলব সকালকে সার্কুলেট করে দেবেন, যেখানে সবই পার্টিরা যদি কোনো কমপ্লেন হবে বা আম জনমানুষ যদি ওনাকে কোনো অসুবিধা হচ্ছে ওনারা কমপ্লেন করতে পারে। এর বাইরেও আমি বলছি কি আমাদের থানার নাম্বার সবার কাছে আছে, যদি এর বাইরেও আপনাদেরকে কোনো অসুবিধা হচ্ছে আমাদের থানা আছে, আমরা সব সুপিরিয়র অফিসার আছি, আমাদের সব নাম্বার আপনাদের জানা আছে, আপনারা 24 ঘন্টা আমাদেরকে কল করতে পারে। পুলিশ চারদিকেই থাকবে, যে আমি বললাম কি আপনাদের যে যত বুথ আছে সিঙ্গল বুথ বা আরএফএস মধ্যে পুলিশ আছে, পিএসসি স্ট্রাইকিং রিজার্ভ মধ্যে পুলিশ আছে, যে নাকা চলছে ওখানে পুলিশ আছে, তো বিভিন্ন যে কম্পোনেন্ট আছে ওখানে পুলিশের। ইলেকশন কমিশন ক্লিয়ার বলে দিয়েছে কি সিঙ্গল বুথ প্রেমাইস তারপরে ডাবল বুথ প্রেমাইসের কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব কি হবে। যখন কেন্দ্রীয় বাহিনী কোনো একটা পোলিং স্টেশনে পৌঁছে যাবে, ওর সুরক্ষা ইনক্লুডিং পোলিং ম্যাটেরিয়ালস और পোলিং পার্টির সম্পূর্ণ দায়িত্ব সিএপিএফ এর আছে। সিএপিএফ ওখানে গিয়ে ডমিনেট করে নেবে। পোলিং ডেতে সিএপিএফ এর যে জওয়ানরা আছে, মেন গেটে যে 100 মিটার পেরিফেরি আছে, ওখানে কোনো অবৈধ ভোটার না ঢুকতে পারে, কোনো প্রবলেম না হয়, ওর জন্য ও দেখবে। মেন গেটে যেখানে বিএবি ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথ করা আছে, ওখানে যেখানে ডকুমেন্ট বিএলও আর ওনাদের হেল্পাররা চেক করবে, ওখানে ডমিনেট করবে। আর মেন কম্পার্টমেন্ট যেখানে ভোটিং হচ্ছে, ওর ভিতরে কোনো প্রবলেম হচ্ছে না বা সুবিধাজনক রূপ সে যে আপনার ভোটিং চলছে, ওটা জওয়ানটা দেখবে। তো এটা প্রতিটা জওয়ানের কি রোল আছে, এটা একদম ক্লিয়ার গাইডলাইন্স ওনাদের দেওয়া আছে। সিঙ্গেল বুথের পুলিশের এবার নেই, কিন্তু ডাবল বুথের ওর থেকে বেশি যত বুথ আছে ওখানে লাঠি পার্টি দেওয়া আছে, যেখানে যার মেন দায়িত্বটা হবে লাইন মেনটেন করার, মানুষকে অসুবিধা না হবে, ওর কাজটা ওনাদের থাকে। একদিন থেকে আমি ডিএম স্যার বা আমাদের টিম সিএপিএফ সঙ্গে এলাকায় ঘুরছি, মানুষকে আমরা আশ্বস্ত করছি কি যে ওয়েদ ভোটার আছেন আপনারা নির্ভীকভাবে ভোট দিতে যাবেন। কোনো রকম কোনো অসুবিধা হলে, কোনো ভয় হলে আপনারা আমাদেরকে জানাবেন। এখন পর্যন্ত যত আমরা এলাকায় ঘুরেছি, মানুষ খুব উৎসাহী আছে, খুব খুশি আছে কি ওনারা যে ভোট আছে, আমাদের লোকতন্ত্রে যে একটা উৎসব আছে ওটা পালন করবেন। এর সাথে সাথে কিছু মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ হলো, যাদের নামটা ডকুমেন্টস না ঠিক হওয়ার জন্য কেটে গিয়েছিল, ওনারা এইভাবে এইবারে ভোটার লিস্টে নাম উঠলো না, ওনাদের কিছু শঙ্কা ছিল, ওটা আমরা সমাধান করেছি কি এটা একটু ন্যায়িক প্রক্রিয়া আছে, ন্যায়িক প্রক্রিয়ার মধ্যে ওনাদের ধীরে ধীরে শুনবাই হয়ে নাম উঠে যাবে। কিন্তু ওনাদেরও কি আমরা যে আহ্বান করেছি কি আপনাদেরও দায়িত্ব আছে কি আপনাদের এলাকায় যার নামটা ভোটার লিস্টে উঠেছে, আপনারা সাহায্য করুন কি ওনারা নির্ভীকভাবে হয় ভোট ব্যবহারটা করতে পারে। এটা এক্সাইজ ডিপার্টমেন্টে আর সিভিল সাইডে হয়। P-2 থেকেই ড্রাই ডে ডিক্লেয়ার হয়ে যায়, আর যেদিন ইলেকশন হয় ওই দিন এইরকম সবটা পুরা ক্লোজার হয়। এর জন্য স্পেসিফিক ইনস্ট্রাকশন এক্সাইজ ডিপার্টমেন্ট আর সিভিল সাইড থেকে জারি। ম্যাক্সিমাম সিভিকরা এখানে ট্রাফিক ডিউটি করে, আর ইলেকশন কমিশনের গাইডলাইন্স হিসাবে P-3 থেকে ওনারা কোনো ডিউটি করতে পারবেন না। তার জন্য অনেকটা আমাদেরকে প্রবলেম ফেস করতে হচ্ছে, খাস করে জিসিআরটিতে যেখানে হাজার হাজার গাড়িটা যাবে, কিভাবে মুভমেন্ট হবে ওটা আমরা প্ল্যানিং করছি। কিন্তু অবশ্যই এটা একটা ব্যাপার আছে কি যদি সবাই সিভিকরা যদি ডিউটি থেকে বাদ হয়ে গেছে, তাহলে ট্রাফিক আমাদের হ্যাম্পার হবে। ট্রাফিক মেন কাজ পুলিশেরই আছে, তো আমাদের ট্রাফিক ডিপার্টমেন্টে যত অফিসার আছেন সংখ্যা খুবই কম আছে, ওটাই দিয়ে আমরা চেষ্টা করব কি মানুষকে ম্যাক্সিমাম ট্রাফিক যে সাহায্য। পরিকল্পনা ভাবছিলাম, কিন্তু একটু শর্ট নোটিসে এনসিসি বা কারোকে দিয়ে চুকি ইলেকশন সময় একটা স্পেশালাইজড কাজ হয় ডিসিআরসি বা অন্যতে,
তো অন্য কাউ এজেন্সিতে এত শর্ট নোটিস দিয়ে কাজ করানো খুবই মুশকিল আছে। এখন মুশকিল আছে কেন কি -2 ডে হয়ে গেছে, আমাদেরকে যত অ্যাভেলেবিলিটি আছে তাতে দিয়েই কাজ করতে হবে। আমি মালদা মানুষকে বলতে চাইছি কি একটা 2-3 দিন জন্য আমাদেরকে এটা অসুবিধা হবে, আপনাদের সাহায্য আমাদেরকে লাগবে কি আননেসেসারি मतलब খুব গাড়ি নিয়ে যদি না হয় আর পাবলিক ভেহিকল কিছু 2-3 দিন জন্য যদি ইউজ করে তাহলে আমাদের জন্য সুবিধা। কালকেই ডিএম অফিস থেকে 144 ধারা জারি করা হয়েছে, খাস তौर से যেখানে পোলিং স্টেশন আছে ওখানে 100 মিটার দাঁড়াতে 144 বা এখন যে আছে 163 বিএনএস ধারা লাগু করা হয়েছে। কোনোভাবে অবৈধভাবে 5 থেকে বেশি লোকের জমায়েত কিন্তু বেআইনি আছে, আর যদি কই আইনটা নিজের হাতে তুলবেন তো ওনাদের বিরুদ্ধে আইনভাবে শাস্তি নেওয়া যায়। বিলকুল পুলিশ মানুষের সাথে আছে, যে ভোটার আছে আমরা মালদা ডিস্ট্রিক্ট পুলিশ থেকে ওনাদেরকে আশ্বস্ত করতে চাইছি কি আপনারা নির্ভীক ভাবে হয় আপনারা ভোট আপনাদের যে অধিকার আছে ওটা অবশ্যই প্রয়োগ করুন।